আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি। এদিকে সকালবেলা উঠে অফ ক্যামেরায় কিছু কাজ করে নিলাম, নিয়ে একটু খিচুড়ি বসাইছিলাম, খিচুড়ি হয়ে গেছে। আজ প্রেশার কুকারে রান্না করছি। প্রেশার কুকার আসলে আমার মাছতে গেলে ভীষণ রাগ হয়, এই জন্য আসলে প্রেশার কুকারে রান্না করা তেমন একটা হয় না। প্রেশার কুকার অনেকদিন পরে আর কি খিচুড়ি রান্না করলাম প্রেশার কুকারে। যাই হোক, এদিকে খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আগে ছোটবেলায় বৃষ্টি আসলে ভাল লাগতো না, একটু বৃষ্টির সময় ভালোই লাগতো না, আর এখন বৃষ্টি ভালোই লাগে। কিন্তু সমস্যা হচ্ছে গরিব মানুষের, যারা একদম আমাদের থেকে একদম গরিব, তাদের তো অনেক সমস্যা। তাদের কথা ভাবলে আসলে ঝড় বৃষ্টি তেমন ভালোই লাগে না। কিন্তু এমনি ধীরে ধীরে বৃষ্টি সেটা ভালো লাগে, কিন্তু ঝড় বৃষ্টি এগুলা কখনোই ভালো লাগে না। বেশি ঝড় বেশি বৃষ্টি, হালকা বৃষ্টি সেটা ভালো লাগে। এদিকে দেখেন আমার জন্য খিচুড়িটা বেড়ে নিচ্ছি অল্প করে, আর বাসায় খাবে আম্মু ভাইয়া, ওদের জন্য রেখে দিলাম। এদিকে অনেকদিন পর মুরগির ডিম তো বসাই না, তো অনেকদিন পরে মুরগিগুলো কুচে লাগছে, তো একটা মুরগির 13টা ডিম দিয়ে বসাইছি। একটা ডিম নিজে, 2টা মুরগিরই কুচে লাগছে, তো একটারে বসাইছি 13টা ডিম দিয়ে। যাক, আল্লাহ ভরসা যা হয় হবে। কাল একটা সমস্যার জন্য আসলে একটু মনে নাই, প্রতিদিন ফ্রিজে আর কি বিড়ালের জন্য কিছু শুকনা ভাত আর মাছ রেখে দিই, তা মাছ রাখা হয়েছে, তার শুকনা ভাত আর রাখা হয়নি। তা কি করবো, সকালবেলা এখন বিড়ালের ক্ষুধা লাগছে, তাই খিচুড়ি দিয়ে আর কি মাছ দিয়ে মাখাই দিচ্ছে, এটাই আর কি খাবে ওরা এখন। আর কই কই গেছে সব, ওদেরকে খাইতে দিলাম। খাইতে দিয়ে এখন এই যে চুলাটা লেপে নিচ্ছি। বৃষ্টি তো ছাড়াছাড়ির কোনো নাম গন্ধই নাই। আজ 3-4 দিন ধরে একাধারে বৃষ্টি, একটু করে বৃষ্টি হয়, আবার একটু থামে, আবার বৃষ্টি হয়, এভাবে আর কি চলতেছে। তা চুলাটা একটু নোংরা হয়েছিল, তাই আমি তো প্রতিদিনই চুলা লেপি। আর মাঝে মাঝে যখন প্রচুর বৃষ্টি হয় তখন একটু একদিন পর পর লেপি। আজও একদিন পর লেপলাম। দেখি আম্মুর ঘরটাও লেপে দিলাম। আমাদের একটা ঘর মাটির ঘর, এই ঘরটাও কয়েকদিন পর পর আর কি লেপে দিই। বৃষ্টি হচ্ছে তা কি ফ্যানের বাতাসে শুকায় যাবে, তাই এদিকে চুলা লেপে, আর এই চুলটা শুকাই গেছে প্রায়। এখন চুলাটা ধরিয়ে দিলাম, রান্না বান্না করব। আজ রান্না করব হচ্ছে উস্তে দিয়ে আর মাছ দিয়ে রান্না করব, আর পটল ভাজি করব, আলু ভর্তা। বর্ষার দিনে আর কি রান্না করব। এই যে ভাতটা বসাই দিছে, চুলাটা ধরাই দিছে, কাঠ শেষ হয়ে গেছে, কাঠ নিয়ে আসতে হবে। এদিকে ভাত হয়ে গেছে, যে তরকারিটা বসাই দিলাম, উস্তেটা আর কি কষানোর পানি দিয়ে দিছি, এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে, পাবদা মাছ দিয়ে আর উস্তে দিয়ে রান্না করব। আর পটল ভাজি করা হয়ে গেছে, আর উস্তে রান্না শেষে তারপর চুলায় আর কি আলু বসিয়ে দেবো আলু ভর্তার জন্য। এদিকে দেখেন পাতা নিয়ে আসছে ছোটো ভাই ছাগলের জন্য, পাতা কয়টা উঠাই নিচ্ছি। ওদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে, পাতাগুলো উপরে উঠাই নিচ্ছি। বৃষ্টি তো হইতেই আছে। এই খুবই নতুন অতিথি ফুটছে, আগের দিন দেখাইছিলাম না, কয়টা বাচ্চা ফুটছে, মানে দুইটা ফুটছে, মানে আজ বেশিরভাগই 5টা-6টা করে ফোটে, তাই দিকে 2টা ফুটছে। আর ডিম আছে এখনো, ওগুলো মানে আর ফুটবে না, এগুলো পাখিগুলোকে খেতে দিয়ে দিলাম। আগের দিন আপনাদের দেখাইছিলাম যে ওই ফুল গাছ নিয়ে আসছিলাম, সেই ফুল গাছটা দেখেন কত সুন্দর হয়ে উঠছে।
আর গোলাপের ডালগুলা ছেটে দিয়েছিলাম বর্ষার সময়, তো ছেটে দিলে আরও গাছ আরও সুন্দর হয়, এই জন্য ছেটে দিয়েছি। লেবু গাছে এখনও লেবু আসেনি। প্রতিদিন ভাবে কি ভিডিও করব, তাই ভাবতে ভাবতে আসলে অনেক সময় কেটে যায়। এদিকে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, একটু নুডলস রান্না করে নিচ্ছি। আমি নুডলস এরকম আস্ত দিয়েই আর কি সিদ্ধ করি। আস্ত দিলেই তো এমনি ওর মধ্যে একটু ভেঙে যায়, আর একদম কুচি কুচি করে দেওয়ার আমার ভালো লাগে না, এই জন্য একটু লম্বা লম্বা হয়ে থাকবে সেভাবে আর কি রান্না বান্না করি। তো যে একটা নুডলস আর কি আগের দিনের অর্ধেক ছিল, আর একটা নিয়ে আসছি এখন, সেটার থেকে দিয়েছি অর্ধেক, দিয়ে তাই রান্না বান্না করতেছি। এদিকে সিদ্ধ করা হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। অনেকে নুডলসের ভিতরে হলুদ দেয়, আমি হলুদ দিই না, হলুদ দিলে আমার ভালো লাগে না। এদিকে বিড়ালগুলোর অবস্থা দেখেন, কি নিশ্চিন্তায় ঘুমায়। বৃষ্টির জন্য একটু কয়েকটা গাছ কিনতে যাব, তা সে যাওয়াই হচ্ছে না বৃষ্টির জন্য। দেখি কয়েকদিনের মধ্যে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে। ভিডিওর মাঝে এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আমি প্রতিদিনই স্মরণ করিয়ে দিই, কিন্তু আপনারা ভিডিও দেখেন, এটা লাইক দিতে হয়তো ভুলে যান। আপনারা সাপোর্ট দিলেই না নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আপনারা একটু সাপোর্ট দিয়েন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিন যেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।